আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসটা একটা টপিক নিয়ে, যেই টপিকটা আসলে ছোটবেলা থেকে আমাদের খুব জ্বালার কারণ ছিল। কারণ ছোটবেলায় কারো বাসায় গেলেই, আত্মীয় স্বজনের বাসায় গেলেই জিজ্ঞাসা করতো, বলো তো টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার। ঠিক আছে, তো এই যে টেন্স, ঠিক আছে, এই টেন্সটা নিয়ে ছোটবেলা থেকে আমাদের অনেক ভয়। কারণ টেন্স আসলে আমরা ঠিকমতো বুঝতাম না, বা মনে করো আমাদের ওরকমভাবে পড়ানো হতো না, পরীক্ষায় ভুল হতো। ওকে, টেন্সের অনেকগুলো টাইপ ছিল। তো এই টেন্সটা আমাদের বাংলায় ক্রিয়ার কাল, যেটা আমরা ব্যাকরণে পড়ি। তো ক্রিয়ার কাল টপিকটা যাওয়ার আগে আমাদের একটু চিন্তা করতে হবে নামটা এরকম কেন। ক্রিয়ার কাল, ক্রিয়া মানে কি? কোনো কিছু করা বা কর্তার কোনো কিছু হওয়া বোঝায়, কোনো কাজ। তো ক্রিয়াপদ যেটা থাকে আমাদের বাক্যে, মানে যেই ক্রিয়াপদটা থাকবে সেই পদটার সময় বা কালটাই আমাদের ক্রিয়ার কাল। ঠিক আছে, তো অনেক সময় বাক্যে যেই কালটা বোঝায়, ক্রিয়ার কালটা ওইরকমই হয়। আবার অনেক সময় বাক্যের কালটা বা বাক্যের যেই সময়টা বাক্যের মধ্যে ইন্ডিকেট করে, ক্রিয়ার সময়টা একটু ডিফারেন্ট হয়। ওকে, তো তখন এটা বিশিষ্ট প্রয়োগ হিসেবে আমরা পড়ি। তো এই যে ক্রিয়ার কাল, এই টপিকটাতে আমরা সব কিছু একটু আস্তে আস্তে স্মুথলি পড়বো, কোনো সমস্যা নাই। আর তোমাদের সাথে আমি আছি তোমাদের তানভীর ভাইয়া। তো চলো ক্লাসটা আমরা দেরি না করে শুরু করে দিই। তো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে। কি বলতেছে? ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে, মানে ক্রিয়াটা যখন সম্পন্ন হয়েছে, মানে ক্রিয়াটা যখন কমপ্লিট হয়েছে, ওই পার্টিকুলার সময়টাকে ক্রিয়ার কাল বলে। কাল মানে সময়, টাইম বোঝায়। ঠিক আছে, মানে ক্রিয়া বা ভার্ব কমপ্লিট হওয়ার টাইমটাকে ক্রিয়ার কাল বলে। এক কথায় এটা না বোঝার কিছু নেই, খুবই সহজ। এখন ক্রিয়ার কাল তিন প্রকার, এটা আমরা সবাই মোটামুটি জানি। বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। আবার এই তিনটার আবার কিছু মনে করো শ্রেণী বিভাগ আছে, ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমরা দেখব। তো বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বর্তমান কাল বলে। ঠিক আছে, মানে প্রেজেন্ট টেন্স, যেটা আর কি মনে করো যে বর্তমানে প্রেজেন্ট সময়ে এরকম কোনো যদি কাজ সম্পন্ন হয় ক্রিয়ার, তাহলে সেটাকে আমরা বলবো তোমার বর্তমান কাল। ওকে, তো এই যে মনে করো ক্রিয়ার বর্তমান কাল, সেটাকে আবার মনে করো যে সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, তারপর আমরা দেখবো পুরা ঘটিত বর্তমান, অনুজ্ঞা বর্তমান, এই চার ভাগে ভাগ করা যায়। তো সাধারণ বর্তমান কাল যেটা, সেটা কাকে বলে? একদম সিম্পলি ধরো বর্তমানে বা প্রেজেন্টে নর্মালি কিছু একটা হচ্ছে, ঠিক আছে, বা মনে করো নর্মালি কিছু একটা হয়, এরকম কিছু বোঝালে সেটাকে আমরা সাধারণ বর্তমান কাল বলি। ডেফিনেশনটা কি বলতেছে? যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে। নিয়মিতভাবে ঘটে মানে এমন না যে রেগুলারলি হতে থাকে বা কন্টিনিউয়াসলি হচ্ছে, এরকম কিছু বোঝায় না। নিয়মিতভাবে ঘটে মানে স্বাভাবিকভাবে ঘটে, নর্মালি। যেমন আমি ভাত খাই, এই খাইটা সাধারণ বর্তমান কাল। ঠিক আছে, ক্রিয়ার কাল মনে করো যে খাই যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটার কাল সাধারণ বর্তমান। আমি বাসায় যাই, আমি পড়ি, ঠিক আছে, আমি ফুটবল খেলি, আমি টিভি দেখি, এই যে পড়ি, খেলি, দেখি, যাই, খাই, এগুলা তোমার সাধারণ বর্তমান কালের উদাহরণ। মানে ক্রিয়ার কালই যেহেতু পড়তেছি, ক্রিয়ার সাধারণ বর্তমান কাল, মানে ক্রিয়া সংঘটিত হওয়ার কালটা এই জায়গায় সাধারণ বর্তমান। তো যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে তাকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন আমি স্কুলে যাই, ঠিক আছে, সূর্য পূর্ব দিকে ওঠে, যেটা একটা চিরন্তন সত্য। এই যে যাই, ওঠে, এই দুইটা ক্রিয়া সংঘটিত হওয়ার সময় সাধারণ বর্তমান। ঠিক আছে, আর এখানে আমরা সাধারণ বর্তমান কালের এক্সাম্পল দেখতে পাচ্ছি। ঘটমান বর্তমান, ঠিক আছে। তো এর আগে বলি, সাধারণ বর্তমান মানে আমরা মানে সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা পড়ছি, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা আমরা ইংলিশ গ্রামারে পড়ছি, সেটা সাধারণ বর্তমান কাল বাংলায়। ওকে, ঘটমান বর্তমান কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি পড়ছিলাম? মনে করো যেই কাজটা বর্তমানে ঘটতেছে, মানে চলতেছে, যেমন আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ঠিক আছে, মানে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি কথা বলছি, এটা কন্টিনিউয়াসলি বলতেছি না, মানে এখন কন্টিনিউয়াসলি। ধরো মনে করো যে মানুষ ফুটবল খেলতেছে, তুমি দেখতেছো, এই যে তারা খেলতেছে কন্টিনিউয়াসলি, বর্তমানে এবং এটা কন্টিনিউয়াসলি চলতেছে, সেটাকে আমরা ইংরেজিতে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর বাংলা এটাকে বলি ঘটমান বর্তমান কাল। ঘটমান মানে যেটা ঘটতেছে, ঠিক আছে, শেষ হয়ে যায় নাই, চলতেছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, চলমান অবস্থায় আছে, এক কথায় সেটাকে আমরা ঘটমান বর্তমান কাল বলি। যেমন যে ক্রিয়া বর্তমানে চলছে বোঝায়, মানে এটা চলমান আছে, এটা শেষ হয়ে যায় নাই, বর্তমানে প্রেজেন্টে হইতে হবে, ঠিক আছে, অতীত বুঝাইলেও হবে না, মানে ফিউচার বা ভবিষ্যৎ বোঝাইলেও হবে না, প্রেজেন্ট বা বর্তমান বোঝাতে হবে। যে ক্রিয়া বর্তমানে চলছে বোঝায় তাকে ঘটমান বর্তমান কাল বলে। যেমন আমি স্কুলে যাচ্ছি,
যদি বলা হতো যে আমি স্কুলে যাই, তাহলে এই যাইটা হতো সাধারণ বর্তমান কাল, ঠিক আছে? তো এই ক্রিয়ার সাধারণ বর্তমান কাল এখানে দেখা যাচ্ছে। কিন্তু যখন বলা হচ্ছে আমি স্কুলে যাচ্ছি, মানে কি আমি যাইতেছি, ওকে, ব্যাগ একটা নিয়ে আমি হচ্ছে স্কুলে যাইতেছি, মানে এটা চলমান, আমার কাজ এখনো শেষ হয় নাই। যখন বলা হবে যে যাচ্ছি, খাচ্ছি, ঠিক আছে, তারপর হচ্ছে মনে করো ঘুমাচ্ছি, ওকে, এই যে যাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, আমি এখন ঘুমাচ্ছি, ঠিক আছে, আমি এখন খাচ্ছি, এই যে কন্টিনিউয়াসলি আমি করতেছি, চলমান অবস্থায় যে কাজটা আছে, সেই জন্য এখানে আমরা বলতে পারবো যেখানে ক্রিয়ার কালটা হচ্ছে ঘটমান বর্তমান কাল, ঠিক আছে, যেটাকে ইংরেজিতে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পুরা ঘটিত বর্তমান, এটা একটু মনে করো অন্যরকম। এই মাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে পুরা ঘটিত বর্তমান কাল বলে। এই মাত্র মানে কি মাত্র, জাস্ট নাও, ওকে। তো এই মাত্র শেষ হয়েছে এটা বোঝায়, মানে সম্পন্ন ক্রিয়ার কাল মানে কি, সম্পন্ন মানে এটা কমপ্লিট হয়েছে, মানে যেই ক্রিয়াটা এই মাত্র কমপ্লিট হয়েছে, ঠিক আছে, এই মাত্র মানে এখনই, জাস্ট নাও, প্রেজেন্টে, সেটাকে আমরা বলবো হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল, মানে সেই ক্রিয়াটার কালকে বলবো পুরা ঘটিত বর্তমান কাল। তো দেখো এই মাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে পুরা ঘটিত বর্তমান কাল বলে। যেমন আমি অঙ্কটি করেছি, মানে তোমার অঙ্ক তুমি হচ্ছে শেষ করছো, ঠিক আছে, তুমি যে অঙ্কটা এখনো করতেছো সেটা বোঝায় নাই। যদি সেটা বোঝাতো তাহলে হচ্ছে ঘটমান বর্তমান হতো। কিন্তু আমি অঙ্কটি করেছি, মানে অঙ্কটি মাত্র তোমার করা শেষ হয়েছে, এখনই শেষ হয়েছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটার সাথে আমরা ডেফিনেশনকে মিলাতে পারি, যে বলা হয়েছে এই মাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে পুরা ঘটিত বর্তমান কাল বলে, মানে মাত্র শেষ হলো। এই যে তাহলে আমরা বলতে পারবো যে করেছি যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়াটার কাল হচ্ছে পুরা ঘটিত বর্তমান। বুঝতে পারছো? আমি মানে তারা বাড়িতে ফিরেছে, মানে তারা এই মাত্র বাড়িতে ফিরলো, তারা কি এখনো ফিরতেছে নাকি পরে ফিরবে? না, এরকম কিছুই না, তারা মাত্র বাড়িতে ফিরলো, মানে মাত্র বাড়িতে এসে ঢুকলো, তার মানে এই মাত্র সম্পন্ন হয়েছে ক্রিয়াটা। আর এই মাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে পুরা ঘটিত তোমার বর্তমান কাল বলে। যেমন দেখো এই যে ফিরেছে, এটা এই মাত্র সম্পন্ন হয়েছে, তার মানে এই যে ক্রিয়াটা, এই ক্রিয়ার কালকে আমরা বলবো পুরা ঘটিত বর্তমান কাল। বুঝে গেছে? তো করেছি, ফিরেছে, এগুলো হচ্ছে পুরা ঘটিত বর্তমান কালের উদাহরণ। অনুজ্ঞা বর্তমান, আবার কনফিউজড হয়ে যাও না, করেছি, ফিরেছে, এগুলো হচ্ছে ক্রিয়া, আর এই ক্রিয়ার কালটা হচ্ছে তোমার পুরা ঘটিত বর্তমান। এই জন্য বারবার এত লম্বা করে করে হচ্ছে এতগুলা কথা বলে তোমাদের বোঝাচ্ছি। অনুজ্ঞা বর্তমান, অনুজ্ঞা বলতেই আসলে তোমার অনুমতি, আদেশ, অনুরোধ, ঠিক আছে, উপদেশ, নিষেধ, এগুলা বোঝায় এক কথায়, ঠিক আছে। আমরা অনুজ্ঞাবাচক বাক্য যখন হচ্ছে পড়েছি ছোটবেলায় বা পরবর্তীতে পড়বো, তখন আমরা এগুলা দেখব, ওকে। তো দেখো, যে ক্রিয়া দিয়ে বর্তমানকালে বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ হয়, মানে যেই ক্রিয়া দিয়ে, মানে যেই ক্রিয়াটার মাধ্যমে হচ্ছে কোনো আদেশ, উপদেশ, ঠিক আছে, তারপরে হচ্ছে আমন্ত্রণ, আশীর্বাদ, এগুলা প্রকাশ পায়, সেগুলাকে আমরা বলবো হচ্ছে কি তোমার বর্তমানকাল বলে, অনুজ্ঞা বর্তমানকাল এটার নাম। তো দেখো এক্সাম্পল হিসেবে আমরা দেখি, তাড়াতাড়ি কাজটি করো, মানে তোমাকে কেউ বলতেছে তাড়াতাড়ি কাজটি করো, মানে কি তোমাকে আদেশ দিচ্ছে। ধরো তোমার শিক্ষক তোমাকে বলতেছে এই অঙ্কটা তাড়াতাড়ি করো, ঠিক আছে, মানে তোমাকে আদেশ দিচ্ছে। তো করো দিয়ে, এই যে করো যে ক্রিয়াপদটা আছে, এটা দিয়ে আসলে একটা আদেশ বোঝায়। আর যদি মনে করো এরকম আদেশ, নিষেধ, তারপর হচ্ছে মনে করো যে প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, আশীর্বাদ, নিষেধ যেহেতু নাই সেটা না বলি, আদেশ, অনুমতি, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় এই ক্রিয়াপদটা দিয়ে, তাহলে আমরা বলতে পারবো সেই ক্রিয়ার কালকে অনুজ্ঞা বর্তমান কাল বলে, ঠিক আছে, অনুজ্ঞা বর্তমান কাল বলে। তো এই যে এখানে ধরো আরেকটা আছে, সকলের মঙ্গল হোক, মানে তুমি একটা মনে করো আশীর্বাদের মতো এটা প্রকাশ করলা, তুমি দোয়া করলা মন থেকে যে সকলের মঙ্গল হোক। তো এই যে হোক ক্রিয়াপদটা দ্বারা আসলে একটা আশীর্বাদ বোঝায়, আশীর্বাদ করার কাজটা হচ্ছে প্রকাশ পায়। সেই জন্য আমরা বলতে পারবো এই ক্রিয়ার কালটা হচ্ছে তোমার অনুজ্ঞা বর্তমান কাল। বোঝা গেছে? তো এই ব্যাপারে হচ্ছে তোমার মনে করো ইংরেজিতে আমরা শিখছি, যেরকম ধরো হচ্ছে আমরা ইংরেজিতে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এসব সেন্টেন্স শিখছি না? তো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ তো এই জায়গায় আমাদের আলোচনায় নাই। তো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভের পরে কিন্তু আমরা আরেকটা জিনিস শিখছিলাম, সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটা কাইন্ড অফ হচ্ছে ওই ইম্পারেটিভ সেন্টেন্সের মানে মিনিংটা যেভাবে আমরা বুঝি সেরকমভাবেই বুঝতে হয়, ঠিক আছে। মনে করো যে আদেশ বা হচ্ছে প্রার্থনা বা অনুরোধ, রিকোয়েস্ট, এগুলো বোঝায় যে ক্রিয়া দিয়া, সেই ক্রিয়ার হচ্ছে তোমার ক্রিয়ার কালটাকে আমরা বলতে পারি হচ্ছে অনুজ্ঞা বর্তমান কাল। গেল। এখন অতীতকালে যাওয়ার আগে আমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছি, তাই না? তো এই ছকটা হচ্ছে আমি তোমাদেরকে বইয়ের বাইরে থেকে কেন দেখাচ্ছি, কারণ অতীতকালটা বোঝা একটু হচ্ছে কঠিন অন্যগুলার থেকে, বর্তমান এবং ভবিষ্যৎ থেকে অতীতকালটা বোঝা হচ্ছে একটু কঠিন।
তো সেই জন্য এই ছকটা আমাদের খুবই হেল্পফুল হবে। কীরকম হেল্পফুল হবে একটু চিন্তা করো। এখানে ছকটার মধ্যে দেখো প্রথমে আমি হচ্ছে এই যে আকাশি কালারের বা হচ্ছে স্কাই ব্লু, যেটা সায়ান বলে মনে হয় এটারে, তো এই কালার দিয়ে হচ্ছে সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরা ঘটিত অতীত, আর হচ্ছে তোমার নিত্য অতীত বা নিত্যবৃত্ত যেটাকে আমরা বলি, তোমাদের বইয়ে নিত্য অতীত আছে, আমরা সেটাই দেখব। এই চারটা হচ্ছে টাইটেল দেওয়া আছে। উপরে হচ্ছে সে, তুমি, আমি, এই তিনটা মানে ব্যাপার লেখা আছে, এবং তার নিচে আমাদের কতগুলো আমরা দেখতে পাচ্ছি শব্দাংশ দেওয়া আছে। ওকে, তো এই যে সে, তুমি, আমি, এই তিনটা দিয়ে আসলে আমি পার্সন বোঝাচ্ছি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন না, উল্টা দিক থেকে। ধরো হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন, সে হচ্ছে থার্ড পার্সন। ওকে, মানে হচ্ছে আমি হচ্ছে বক্তা পক্ষ, তুমি হচ্ছে শ্রোতা পক্ষ, সে হচ্ছে অন্য পক্ষ। এই অনুযায়ী মনে করো যে ক্রিয়ার কিছু পরিবর্তন হয়। ধরো ক্রিয়াটা আমি নিচে হচ্ছে বলা, ওই যে ব্র্যাকেটে দেওয়া আছে দেখো বলা, এটা হচ্ছে একটা ক্রিয়া। ওকে, তো ধরো বলার সাথে যদি ল থাকে তাহলে এটা হবে বললো, ঠিক আছে, বললে, বললাম। কিরকম উচ্চারণটা হয় দেখো, যদি আমরা একসাথে অ্যাড করি, সে বলল, তুমি বললে, আমি বললাম। ঠিক আছে, তো এই যে বললো, বললে, বললাম, এগুলা সচরাচর সাধারণ অতীতের ক্রিয়াপদে দেখা যায়। মানে সাধারণ অতীত কাল, মানে যেই ক্রিয়ার কাল হচ্ছে সাধারণ অতীত, সেই ক্রিয়াটা দেখতে এরকম হয় যে বললো, বললে, বললাম। বুঝতে পারছো? ঘটমান অতীত যেই ক্রিয়ার কাল, সেই ক্রিয়া দেখতে হচ্ছে এরকম হয় যে সে বলছিল, ঠিক আছে, তুমি বলছিলে, আমি বলছিলাম। এই যে বলছিল, বলছিলে, বলছিলাম, এগুলো আমরা ঘটমান অতীতে দেখতে পাই। ঠিক আছে, পুরা ঘটিত অতীতে এরকম ভাবে আমরা ছিলর জায়গায় এ ছিল, ছিলের জায়গায় এ ছিলে, ছিলামের জায়গায় হচ্ছে তোমার এ ছিলাম দেখতে পাই। কিরকম? ধরো একটু চিন্তা করি, সে বলেছিল, তুমি বল এ ছিলে, মানে কি বলেছিলে, আমি বল এ ছিলাম, মানে আমি বলেছিলাম। তো বলেছিল, বলেছিলে, বলেছিলাম, এগুলা হচ্ছে আমরা পুরা ঘটিত অতীতে দেখতে পাই। মানে আরেকটু যদি ডিটেলসে বলি, যেই ক্রিয়ার কাল পুরা ঘটিত অতীত, সেই ক্রিয়া দেখতে এরকম হয়। কেমন? বলেছিল, বলেছিলে, বলেছিলাম, জাস্ট বলা দিয়ে আমরা বোঝালাম। আবার নিত্য অতীত ক্রিয়ার ক্ষেত্রে, মানে যেই ক্রিয়ার কাল নিত্য অতীত, সেই ক্রিয়া দেখতে এরকম হয় যে বলতো, বলতে, বলতাম, সে বলতো, তুমি বলতে, আমি বলতাম। ঠিক আছে, যে বলতো, বলতে, বলতাম, এগুলো আমরা নিত্য তোমার হচ্ছে অতীতকালের ক্রিয়াতেই দেখতে পারি। একটু কঠিন হয়ে গেল না? আই গেস। তো সহজ করে যদি বলি, ধরো হচ্ছে যদি কখনো দেখো কোনো একটা ক্রিয়া নর্মালি, ধরো হচ্ছে এখানে বলল দেওয়া আছে, ঠিক আছে, বলল, তুমি ভাবতে পারো যে এটা কি ভাই সাধারণ বর্তমান না, একটু কনফিউশন লাগে হচ্ছে আমাদের। ঠিক আছে, বা হচ্ছে মনে করো যে বললে বা বললাম, বললো, বললে, বললাম, এগুলো দেখলে ভাববা এগুলো তো সাধারণ অতীত বোঝায় নর্মালি। ঠিক আছে, তারপর বলেছিল, ঠিক আছে, বলেছিল, বলেছিলে, বলেছিলাম, এরকম ক্রিয়া দেখলে ভাববা এটা হচ্ছে ঘটমান অতীত বোঝাচ্ছে। ঠিক আছে, একটু উল্টা বলে ফেলছি, বলছিল, বলছিলে, বলছিলাম, এরকম যদি বোঝায় তাহলে হচ্ছে তোমার ঘটমান অতীত বলে। বলেছিল, বলেছিলে, বলেছিলাম, এরকম যদি ক্রিয়া থাকে তাহলে পুরা ঘটিত অতীত হবে। ঠিক আছে, বলতো, বলতে, বলতাম, এরকম ক্রিয়া থাকলে এটা নিত্য অতীত হয় স্বাভাবিকভাবে নরমালি। ঠিক আছে, এই ছকটা একটু মনে রাখলে তোমরা হচ্ছে ক্রিয়ার কালটা, মানে অতীত ক্রিয়া, মানে ক্রিয়াপদ দেখে তুমি হচ্ছে ইজিলি এটার ক্রিয়ার কাল বের করতে পারবা, সেটা হচ্ছে যদি তোমার অতীতকালে থাকে। ওকে, তো চলো এখন হচ্ছে এত মনে করো সূত্র না বুঝিয়ে আমরা একটু মানে হাতে কলমে বোঝার ট্রাই করি। বলছে দেখো, অতীতে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে অতীতকাল বলে, মানে যেটা পাস্টে সম্পন্ন হয়েছে, মানে এটা মানে শেষ হয়ে গেছে, মানে এটা কিন্তু বাকি নাই, এটা কিন্তু বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। ওকে, এটা পূর্বে শেষ হয়ে গিয়েছে, এরকম কিছু বোঝাচ্ছে। তো অতীতে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে হচ্ছে অতীতকাল বলে। তো সাধারণ অতীত দেখো, আমি প্রতিটার পাশে হচ্ছে এটার হিনগুলো লিখে দিছি, যেটা হচ্ছে এখানে ছিল এগুলো হচ্ছে লিখে দিছি। সাধারণ অতীত ল, লে, লাম, কি বলছি? ল, লে, লাম। তো এগুলা হচ্ছে তোমার সাধারণ অতীতকালের যে ক্রিয়া, সেই ক্রিয়ার সাথে যুক্ত হয়। অতীতকালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বোঝায়, তাকে সাধারণ অতীতকাল বলে। আগে ডেফিনেশনটা বুঝি, মানে অতীতকালে এই কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, মানে এই কাজটা শেষ হয়ে গেছে অতীতকালে, এটার আর কোনো ABCD XYZ নাই, এটা আগেই শেষ। তো এরকম যদি মনে করো থাকে ক্রিয়াটা যদি অতীতকালে সম্পন্ন হয়ে যায়, তার কালকে সাধারণ অতীতকাল বলবে। তো দেখো, তারা সেখানে বেড়াতে গেল,
কি যুক্ত হয়েছে লাস্টে দেখো তো, এই যে লটা যুক্ত হয়েছে, ঠিক আছে। তখন বাতিটা জ্বলে উঠলো, কি যুক্ত হয়েছে দেখো, এই যে লটা যুক্ত হয়েছে। তো এরকম গেল উঠলো এরকম থাকলে আমরা বলতে পারবো যে এটা সাধারণ অতীতকালের ক্রিয়া, মানে এই ক্রিয়ার কাল হচ্ছে সাধারণ অতীত। এখন একটু যদি মনে করো, চিন্তা করি আমরা, তারা সেখানে বেড়াতে গেল, মানে বেড়াতে গেছে এরা, মানে বেড়াতে চলে গেছে, এরকম না যে বেড়াতে যাবে বা যাচ্ছে, মানে এটা অতীতেই শেষ, সাধারণ অতীতকাল, ঠিক আছে। তখন বাতিটা জ্বলে উঠলো, কখন, এখন না তখন, তখন মানে আগেই বাতিটা জ্বলে উঠছে, মানে এটা পাস্টে হয়ে গেছে। আর যেহেতু পাস্টে হয়ে গেছে, এটা হচ্ছে সাধারণ অতীত বা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, যেটাকে আমরা ইংলিশে বলি সহজভাবে। দেখো ঘটমান অতীত, এটার হিন্ট কি ছিল দেখো, ছিল, ছিলে, ছিলাম, এগুলা ক্রিয়ার শেষে থাকবে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে ঘটমান অতীত। দেখো যে ক্রিয়া অতীতকালে চলছিল বোঝায় তাকে ঘটমান অতীতকাল বলে। ডেফিনেশনটা বুঝি, মানে অতীতে যেই ক্রিয়া চলছিল, মানে অতীতে যেটা হচ্ছে রানিং ছিল, মানে চলমান ছিল কিন্তু পাস্টে, সেরকম যদি মনে করো ক্রিয়া থাকে, তাহলে আমরা বলবো সেই ক্রিয়ার কাল হচ্ছে ঘটমান অতীত। যেমন আমরা তখন বই পড়ছিলাম, ঠিক আছে, কখন, এখন না তখন, তখন মানে হচ্ছে অতীত বোঝাচ্ছে, কিন্তু তখন আমরা বইটা পড়তেছিলাম, মানে বই পড়ার কাজটা চলমান ছিল। আর যেহেতু বলা হচ্ছে যে ক্রিয়া অতীতকালে চলছিল বোঝায়, মানে এই ক্রিয়াটা অতীতে রানিং চলতেছিল বা চলমান ছিল, দ্যাটস ওয়াই আমরা বলবো এই ক্রিয়ার কালটা হচ্ছে তোমার ঘটমান অতীত। এখন আমাদের এই যে হিন্ট, এই হিন্টের সাথে একটু মিলায় দেখো, দেখো পড়ছিলাম কি যুক্ত হইলো, এই যে এটা যুক্ত হইলো, দেখছো। তো আমি তোমাদেরকে অলরেডি বলছিলাম যে ধরো হচ্ছে ঘটমান অতীতকালের ক্রিয়াতে দেখবো হচ্ছে ছিল, ছিলে, ছিলাম, এরকম জিনিসপত্রগুলো ক্রিয়া শেষে দেখা যাবে। আর যদি এ ছিল, এ ছিলে, এ ছিলাম এগুলো যুক্ত থাকে, তাহলে বুঝবো হচ্ছে পুরা ঘটিত অতীতকাল। কিন্তু এই যে ছিলামটা আমরা এখানে পেলাম, ঠিক আছে, পড়ছিলাম, তো আমরা বুঝতে পারতেছি এটা ঘটমান অতীতকে নির্দেশ করতেছে। তো এই যে এগুলো আসলে দেখে লাভটা কি, কারণ তুমি একটা ডেফিনেশন পড়ো, দেন ডেফিনেশনটা বুঝো, যেরকম হচ্ছে আমরা এই জায়গায় ডেফিনেশনগুলো পড়লাম, পড়ার পর বুঝার পরে আমরা এগুলো হচ্ছে আমাদের উদাহরণ বা এক্সাম্পলের সাথে হচ্ছে আমরা এগুলো ম্যাচ করি, উদাহরণের সাথে মিলায় দেখি। তো পরীক্ষার সবসময়, মানে পরীক্ষার হলের সবসময় আমাদের এত টাইম থাকে না, আমাদের সময়টা বাঁচাতে হয়, এদিক থেকে আমাদেরকে একটু দক্ষ হইতে হয়। তো সেই জন্য তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে ক্রিয়ার পরে যদি এগুলো থাকে বা ক্রিয়ার লাস্টে যদি এগুলো থাকে, ক্রিয়ার পরে বললে ভুল আসলে, ক্রিয়ার লাস্টে যদি এগুলো থাকে, তাহলে বুঝবো যে ল লে লাম আছে মানে সাধারণ অতীত, ঠিক আছে। ছিল, ছিলে, ছিলাম মানে হচ্ছে তোমার এখানে ঘটমান অতীত, ঠিক আছে। এ ছিল, এ ছিল, এ ছিলাম মানে পুরা ঘটিত অতীত। তে তাম আছে মানে নিত্য অতীত, ঠিক আছে। তো তোমার এটা আসলে পরীক্ষার হলে তোমাকে হেল্প করে টাইমটা বাঁচানোর জন্য, এটা আসলে দরকার, মানে শর্টকাট টেকনিক। তো এই যে দেখো এই জায়গায় পেয়ে গেলাম, মিলে গেল, মানে আমি যেটা বললাম এটা তোমাদেরকে আমি বুঝাইলাম যে এটা আসলে তোমরা বিশ্বাস করতে পারো, এটা ভুল কিছু না। তো পুরা ঘটিত অতীত, এইটা হচ্ছে আমাদের মোটামুটি যতগুলা আমরা হচ্ছে মানে কাল পড়বো, ক্রিয়ার কাল পড়বো, তার মধ্যে এটা নিয়ে সবচাইতে বেশি আমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা আলোচনা শুরু করি। তো হিন্ট লেখছি, হিন্ট পরে, অতীতে যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে, মানে ক্রিয়াটা আরো আগেই শেষ এবং পরে আরো কিছু ঘটনা ঘটেছে, তাকে তার কালকে পুরা ঘটিত অতীতকাল বলে, ঠিক আছে। মানে একটা ক্রিয়া যেটা হচ্ছে অনেক আগেই শেষ এবং তারপরে আরো কিছু ঘটনা হচ্ছে ঘটছে, সেই ক্রিয়াটাকে তোমার হচ্ছে পুরা ঘটিত অতীত বলে। বুঝতে পারছো, মানে এই ক্রিয়াটা অনেক আগেই শেষ, তারপরে আরো কিছু কাহিনী হয়েছে, সেগুলো ম্যাটার করতেছে না, তো ওই ক্রিয়াটাকে হচ্ছে আমরা পুরা ঘটিত অতীতকাল বলি। তো এটাই দেখো ডেফিনেশনে বলছে, যে ক্রিয়া বহু পূর্বে ঘটে গেছে এবং পরে আরো কিছু ঘটনা ঘটেছে, তার কালকে পুরা ঘটিত অতীতকাল বলে। যেমন দেখো, বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম। একটু মনোযোগ দিয়ে চিন্তা করো, ঠিক আছে। বৃষ্টি শেষ হওয়ার আগেই, মানে বৃষ্টি তখনও শেষ হয় নাই যখন তারা বাড়ি পৌঁছেছিল, মানে তারা বাড়িতে পৌঁছাইছে আগে, এরপরেও বৃষ্টি চলছে কিছুক্ষণ, দেন গিয়ে বৃষ্টি শেষ হয়েছে। তার মানে তাদের বাড়িতে পৌঁছানোর কাজটা অনেক আগেই শেষ, তারপরে আরো কিছু ঘটনা ঘটছে, যেমন কি বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি পড়া শেষ হয়েছে। তো এখন ডেফিনেশনের সাথে মিলাও, অতীতে যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গিয়েছে, এই যে এটা তার আগেই পৌঁছে গেছে এবং পরে আরো কিছু ঘটনা ঘটেছে, তার কালকে পুরা ঘটিত অতীতকাল বলে। এই যে দেখো পৌঁছেছিলাম, এটা হচ্ছে তোমার একটা ক্রিয়াপদ এবং এই ক্রিয়াপদের কালটা হচ্ছে তোমার পুরা ঘটিত অতীত। বুঝতে পারছো, হিন্টের সাথে মিলাও, দেখো এ ছিল, এ ছিলে, এ ছিলাম, কোনটার সাথে কি মিল আছে? হ্যাঁ, এ ছিলাম, পৌঁছেছিলাম, পৌঁছ এ ছিলাম, তো একসাথে বললে কি পৌঁছেছিলাম, দেখো এ ছিলাম যুক্ত হয়েছে, ঠিক আছে। তো আমরা কি জানি, এ ছিল, এ ছিলে, এ ছিলাম, ঠিক আছে, এগুলা
যুক্ত যদি হয় বা কোনো ক্রিয়ার শেষে যদি এগুলা থাকে তাহলে আমরা বলবো সেই ক্রিয়ার কালটা হচ্ছে কি পুরাঘটিত অতীত কাল। বুঝা গেছে? আর এই যে মনে করো এ ছিলাম, এটা শুধুমাত্র বক্তা পক্ষের ক্রিয়ার সাথে যুক্ত হতে পারে। দেখো এটা কোন পক্ষের ক্রিয়া? ঠিক আছে, বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা, মানে আমরাই আমাদের কথাটা বলতেছি, মানে এটা বক্তা পক্ষেরই ক্রিয়া। বুঝা গেছে? কিভাবে? দেখো এই যে তোমাদেরকে বলছি, এটা হচ্ছে তোমার আমি, ঠিক আছে, মানে বক্তা পক্ষের, তুমি শ্রোতা পক্ষের, আর এগুলা হচ্ছে কি তোমার যে হচ্ছে অন্য পক্ষ যারা আছে সেই পক্ষের ক্রিয়া হচ্ছে এগুলো। একটু চিন্তা করলে, একটু মানে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলেই এগুলা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমবার কঠিন লাগতে পারে, বাট বারবার যদি একটু রিপিট করো দেখবা হচ্ছে একদম কনসেপ্ট ক্লিয়ার, আর পড়া লাগবে না। মানে পড়তে হবে বাট বুঝে যাবে আর কি, ঠিক আছে? পরে আবার ভাববা যা ভিডিও দেখছি শেষ, আর পড়া লাগবে না কিছু। দেখো এখন এই জায়গার যে এক্সাম্পলগুলা, এই এক্সাম্পলগুলো আমার অত ফেভারিট না। কিছু পুরানো এবং কিছু হচ্ছে তোমার মনে করো যে খুবই কনভেনশনাল এক্সাম্পল আছে যেগুলো দিয়ে হচ্ছে এক টানে এগুলো বুঝে ফেলা যায়। বুঝতে পারছো? তো দেখো, ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল, এটা হচ্ছে খুবই কমন এক্সাম্পল। মানে তোমার বাবা বা মাকে জিজ্ঞাসা করলে দেখবা তারা এগুলা পড়ছে, ঠিক আছে? ওই জেনারেশনের এক্সাম্পল এগুলো, আমার ভালো লাগে, আমি দিচ্ছি তাই। ওকে, ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল। তো এই যে গিয়েছিল, বুঝতে পারছো, এটার লাস্টে কি যুক্ত হয়েছে? এ ছিল। এই যে দেখো এ ছিল যুক্ত হয়েছে। ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল, ঠিক আছে? তো রোগীর ব্যাপারে বলা হচ্ছে, তো রোগী এই জায়গায় হচ্ছে তোমার থার্ড পারসন, মানে অন্য পক্ষ, আর অন্য পক্ষের ক্ষেত্রেই হচ্ছে এ ছিল ব্যবহার করা যাবে, যেটা হচ্ছে আমরা এই জায়গাতেই দেখছি যে অন্য পক্ষ, এই যে এ ছিল, দেখছো, ব্যবহার করা যাবে। এটা মনে করো যে বক্তা পক্ষ বা শ্রোতা পক্ষের ক্রিয়াতে ব্যবহার করা যাবে না। তো মিললো, এ ছিল আছে, তার মানে মোটামুটি আমরা শিওর হয়ে গেলাম এটা পুরা ঘটিত অতীতকালেরই ক্রিয়া। গট ইট? তো তারপরে ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল, এটার সাথে একটু আমরা লজিক্যালি চিন্তা করি, মানে এই যে ডেফিনেশন যে দিছে তার সাথে মিলাই। তো আমাদের বলছে মানে অতীতের যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে, ঠিক আছে, মানে এই ক্রিয়াটা বহু পূর্বেই ঘটে গেছে, মানে কি আগেই শেষ হয়ে গেছে, এবং তারপরে আরো কিছু ঘটনা ঘটেছে। খেয়াল করে দেখো, ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল, মানে ডাক্তার আসতে পারে নাই, তার আগেই হচ্ছে রোগী মারা গেছে, ইনালিল্লাহ। তো রোগী যে মারা গেছে এটা কখন? ডাক্তার আসার আগে, মানে রোগীর মারা যাওয়ার যে কাজটা এটা বহু পূর্বে হয়ে গেছে। তারপরে ডাক্তার আসছে, আয়সা দেখছে যে রোগী আর বেঁচে নেই। তার মানে আমাদের যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা আরো আগেই শেষ হয়ে গেছে, তারপরে আরো কিছু ঘটনা ঘটছে, যেমন ডাক্তার আসছে, ঠিক আছে? তো এটা আমাদের পুরা ঘটিত অতীতকালের ডেফিনেশনের সাথে মিলে যায় কিনা? হ্যাঁ, মিলে যায়। এবং হচ্ছে আমরা দেখছি এখানে ক্রিয়াপদটা দেখো আমরা ডিফাইন করতে পারি, এটা হচ্ছে পুরা ঘটিত অতীতকালের এক্সাম্পল গেল। তো দেখো, তিনি স্টেশনে যাবার আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল, এই যে এ ছিল আছে এই জায়গাতে, দেখো তিনি বলতে এখানে আসলে মনে করো যে আমরা অন্য অন্য পক্ষকে মিন করতেছি। তো হচ্ছে তোমার মনে করো যে ট্রেন ছেড়ে দিয়েছিল, তো ট্রেন ছেড়ে দিয়েছিল, এটা মানে ক্রিয়াটা হচ্ছে ট্রেনের সাথে কানেক্টেড। তো ট্রেন হচ্ছে এই জায়গায় থার্ড পারসন, ঠিক আছে, অন্য পক্ষ, এই জন্য এ ছিল যুক্ত হয়েছে। তো হিন্টের সাথে মিলে গেল, তার মানে এটা একটা পুরা ঘটিত অতীতকালের ক্রিয়া, মানে এই ক্রিয়াটার কাল হচ্ছে পুরা ঘটিত অতীত। এখন লজিক্যালি চিন্তা করো, তিনি স্টেশনে যাবার আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল, মানে তিনি স্টেশনে যাওয়ার আগে ট্রেনটা চলে গেছে, মানে ট্রেন ছেড়ে দেওয়ার যে কাজটা এটা সংঘটিত হয়েছে আরো আগেই। এরপর আরো কিছু ঘটনা ঘটছে, লাইক তিনি মানে কোন একজন ব্যক্তি স্টেশন পর্যন্ত গেছেন, গিয়ে দেখছেন ট্রেন নাই। তো এটা আমাদের ডেফিনেশনের সাথেও মিলে যায় যে হচ্ছে ক্রিয়া বহু আগে সম্পন্ন হয়ে গেছে এবং তারপর আরো কিছু ঘটনা ঘটছে। তো এই হচ্ছে আমাদের পুরা ঘটিত অতীত, এবং এটাই তোমাদেরকে বলছি যে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আলোচনা হবে পুরা ঘটিত অতীতকাল বোঝার জন্য। বুঝছো? নিত্য অতীত আমাদের এই জায়গায় হিন্ট দেওয়া আছে ত তে তাম, ঠিক আছে? আগেই তোমাদের দিকে দেখাই দিই হিন্টের সাথে মিলে কিনা। উঠতাম, দেখো তাম অ্যাড হয়েছে, ঠিক আছে? কুরাতো, এই যে ত অ্যাড হয়েছে, দেখো, বুঝছো? তো এগুলা হচ্ছে তোমার হিন্ট বোঝার জন্য, ক্রিয়ার শেষে যদি এগুলা থাকে তাম বা হচ্ছে তোমার ত, এগুলো আসলে এফেক্টিভ থাকলে তোমরা বুঝবা যে এই ক্রিয়ার কালটা হচ্ছে নিত্য অতীতকালের, ঠিক আছে? ক্রিয়ার কালটা হচ্ছে নিত্য অতীতকালের। তো দেখো, অতীতকালে প্রায়ই ঘটতো এমন বোঝালে নিত্য অতীতকাল হয়, মানে এটা পাস্টের ব্যাপার বোঝাচ্ছে, কিন্তু হচ্ছে এটা পাস্টে রেগুলারলি হইতো, মানে প্রায়ই হইতো, অফটেন, রেগুলার বলা যায় না, রেগুলার তো নিয়মিত, অফটেন মানে কি প্রায় বা অফেন, তোমরা যেটাই বলো না কেন, উচ্চারণটা হচ্ছে এই যে এরকম, মানে বানানটা এরকম হয়, অফটেন। ওকে, তো হচ্ছে এই যে তোমার মানে আগে কিছু কাজ, মানে একটা কাজ পূর্বে হইতো এবং প্রায়ই হইতো, এরকম বোঝাইলে হচ্ছে তাকে আমরা বলি হচ্ছে নিত্য অতীতকাল। দেখো, খুব সকালে ঘুম থেকে উঠতাম, মানে হচ্ছে আমি এটা আগে করতাম, এখন না,
মানে পাস্টের জিনিস বোঝাচ্ছি, কিন্তু প্রায়ই জিনিসটা হতো, মানে খুব সকালে ঘুম থেকে উঠতাম মানে কি আমি প্রায়ই হচ্ছে ঘুম থেকে উঠতাম বা রেগুলারলি আমি উঠতাম। তো আমরা বলতে পারি এই যে উঠতাম, এই উঠতাম ক্রিয়াটার কাল হচ্ছে নিত্য অতীত, যেহেতু আগে এটা আমি প্রায়ই করতাম। তারপর দেখো, তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো, এটা কি একদিন কুড়াইছে নাকি প্রায়ই কুড়াইতো বলতেছে? প্রায়ই কুড়াইতো, ঠিক আছে, মানে কালেক্ট করতো, ঝিনুক কালেক্ট করতো। তোমরা যারা হচ্ছে সমুদ্র সৈকতে গেছো তারা দেখবা হচ্ছে ওইখানে ঝিনুক বা হচ্ছে শামুকের খোলস যেটা, এগুলো হচ্ছে তোমার বালির মধ্যে আটকে থাকে, এগুলো অনেক মানুষ কালেক্ট করে, এগুলো দিয়ে অনেক ধরনের মালা টালা বা অন্যান্য সুন্দর জিনিস বানানো যায়। অনেকে কক্সবাজার গেলে হচ্ছে ওটার পরে নাম লেখা আনে, ঠিক আছে। ছোটবেলায় এই জিনিসটা আমার কাছে খুবই কুল লাগতো, যে এই যে লাইক বড় বড় ঝিনুক, শামুক, ঠিক আছে, ঝিনুক বলে না শামুক, যাই হোক, তো এগুলোর মধ্যে যে নাম লেখায় আনতো মানুষজন, ঠিক আছে, এটা আমার কাছে খুবই কুল লাগতো। এখন আসলে কক্সবাজার যাওয়ার পরে আর জিনিসটা অত কুল লাগে না। মানে ছোটবেলায় অনেক কিছুই সুন্দর লাগতো, ঠিক আছে, এখন অত কিছু হচ্ছে লাইক সুন্দর লাগে না। মানে ছোটবেলার কথা যখন ভাবি, ধরো হচ্ছে ছোটবেলায় অনেক ধরনের খেলনা থাকতো, চিপস কিনতাম, চিপসের সাথে খেলনা দিত। ঈদের দিনগুলো একরকম থাকতো, ঈদের দিনে মনে করো একদম যে মোটর গাড়ি যেগুলা পিছনে টান দিলে, ঠিক আছে, ছেড়ে দিলে হচ্ছে সামনে চলে যায়, এই গাড়িগুলো হচ্ছে কিনতাম। তারপর হচ্ছে ইয়ো ইয়ো ছিল, ঠিক আছে, ধরো হচ্ছে যে এরকম ইয়ো ইয়ো ছেড়ে দিলে এটা হচ্ছে নিচে গিয়ে হচ্ছে ঘুরতো অনেকক্ষণ, এটাও খুব ভালো লাগতো আমার কাছে। এক ঈদে আমি 3টা কিনছিলাম, 2টা ভেঙে ফেলছি। আর এটা কি হয়েছে আমি জানি না, লাইট জ্বলতো ওগুলাতে, ঠিক আছে। তারপর হচ্ছে ধরো মনে করো যে সালামি দিয়ে অনেক কিছু খাইতাম। ছোটবেলা আসলে অনেক সুন্দর ছিল, ঠিক আছে। তোমাদের ছোটবেলায় তোমরা কি করছো এটা তোমরা জানো, বাট আমাদের সময়টাতে আসলে অত বেশি প্রযুক্তি বা ডিভাইস এগুলা ছিল না, আমাদের জিনিসগুলা হচ্ছে অনেক অন্যরকম ছিল। তোমাদেরটাও ছিল, তোমাদেরটাও সুন্দর, বাট আমি আসলে আমার চাইল্ডহুডকে মিস করি মাঝে মধ্যে, জিনিসগুলো মনে পড়ে, ঠিক আছে। যেমন ওই দিন ফেসবুকে দেখলাম হচ্ছে ওই যে একটা চকলেট ছিল, মিমি চকলেট, বুঝছো? এই মিমি চকলেটগুলা হচ্ছে আগে পাওয়া যাইতো, দুইটা সিম্বল থাকতো, হলে একটা গরুর, নাহলে একটা কমলার কোয়া, ঠিক আছে, একটা কমলার পিসের হচ্ছে তোমার হচ্ছে থাকতো, ছবি থাকতো, খুব মজা লাগতো। এখন যদিও হচ্ছে পাই না, হয়তো অনলাইনে পাওয়া যায়, তোমরা কেউ যদি জেনে থাকো তাইলে হচ্ছে আমার জানা। অনেক কথা বলে ফেলছি, আসলে ছোটবেলার কথা বলতে গেলে আসলে অনেক কিছু মনে পড়ে যায়। তো এই যে নিত্য অতীত, ঠিক আছে, তারা সাগরের তীরে হচ্ছে ঝিনুক কুড়াতো, ঠিক আছে, সাগরের তীরে ঝিনুক কুড়াতো মানে পূর্বে প্রায় হচ্ছে তারা ঝিনুকগুলা কুড়াতো। আর যেহেতু হচ্ছে অতীতকালে প্রায়ই ঘটতো এমন বুঝিয়েছে, তাই এই ক্রিয়ার কালকে আমরা বলবো হচ্ছে নিত্য অতীত কাল। বুঝা গেছে? আর হিন্ট তো দেখলাম যে এই জায়গায় ত যুক্ত হয়েছে, এখানে তাম যুক্ত হয়েছে, গেল। তো ভবিষ্যৎকালটা খুবই সিম্পল, ভবিষ্যতে যে ক্রিয়া সম্পন্ন হবে, ঠিক আছে, তাকে ভবিষ্যৎকাল বলে, মানে ইন ফিউচার হবে, যেটা ফিউচারে ভবিষ্যতে হবে। এখন এখন বর্তমানে হচ্ছে না, আগেও হয়নি, ইন ফিউচার হবে আর কি, এমন বোঝালে তোমার হচ্ছে ভবিষ্যৎকাল হয়। সাধারণ ভবিষ্যৎ, ভবিষ্যৎকালে যে কাজ সাধারণভাবে সম্পন্ন হবে, নর্মালি কোনো এক্সেপশনাল বা হচ্ছে স্পেশালিটি নাই, তাকে হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল বলে। যেমন আমি রংপুর যাব, মানে তুমি বলতেছো তুমি রংপুরে যাবা, কবে? পরে, এখন না, এটাই মিন করতেছে এখন, রাইট? আমি রংপুর যাব, আমি রংপুর যাই, আমি রংপুর গিয়েছি, বা আমি রংপুর গিয়েছিলাম, এমন কিছুই বলতেছে না। প্রেজেন্ট বা পাস্ট, মানে বর্তমান বা অতীতের কোনো হচ্ছে মারপ্যাচ এখানে নাই। তুমি বলতেছো আমি রংপুর যাব, মানে ইন ফিউচার যাবা, দ্যাটস এটা সাধারণ ভবিষ্যৎকাল। ওকে, 2-1 দিনের মধ্যে সে আসবে, এখন আসছে না, অলরেডি এসে পড়ছে না, 2-1 দিনের মধ্যে আসবে, মানে 2-1 দিন পরে আসবে, ইন ফিউচার আসবে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা সাধারণ ভবিষ্যৎকাল, গেল। ঘটমান ভবিষ্যৎ বুঝতেছই, যেটা ভবিষ্যৎকালে যেই জিনিসটা হবে এবং যেটা হয়ে চলমান থাকবে, ঘটতেই থাকবে, ঠিক আছে, চলমান থাকবে, রানিং থাকবে, সেটাকে আমরা বলবো ঘটমান ভবিষ্যৎ। যে ক্রিয়া ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝায়, তাকে ঘটমান ভবিষ্যৎকাল বলে। যেমন আমাদের কাজ আমরা করতে থাকবো, কবে? ইন ফিউচার, পরে, ভবিষ্যতে, বাট যখন করব তখন কন্টিনিউয়াসলি করতে থাকবো, চলবে ওইটা, এই জন্য বলছে হচ্ছে আমাদের কাজ আমরা করতে থাকবো। আর এই করতে থাকবো যে ক্রিয়াটা দেখতেছো, সেই ক্রিয়ার কাল হচ্ছে তোমার ক্রিয়ার কাল, কিন্তু বুঝো, বারবার আমি এই জন্যই বলতেছি এই ক্রিয়াটার কাল হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল, ঠিক আছে। এমন ঘটনা ঘটতেই থাকবে, এখন ঘটতেছে না, আগে ঘটছিল, এরকম কিছুই বলে নাই। ইন ফিউচার ঘটতে থাকবে, মানে ইন ফিউচার হবে এবং কন্টিনিউয়াসলি হতেই থাকবে, মানে প্রায়ই। তো এমন ঘটনা ঘটতেই থাকবে, যে ঘটতেই থাকবে একটা ক্রিয়া, এই ক্রিয়ার কালটা হচ্ছে কি তোমার ঘটমান ভবিষ্যৎ, গেল। অনুজ্ঞা ভবিষ্যৎ, অনুজ্ঞা মানে কি অলরেডি আমরা জানি, যে ক্রিয়া দিয়ে ভবিষ্যৎকালের আমরা বর্তমান অনুজ্ঞা, ঠিক আছে, মানে বর্তমান কালের অনুজ্ঞা দেখছি, তো সেটা বর্তমান কালের আদেশ, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ ইত্যাদি বোঝায়। আর ভবিষ্যৎ অনুজ্ঞা আসলে মনে করো যে ভবিষ্যৎকালের আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ ইত্যাদি হচ্ছে তোমার প্রকাশ করে থাকে। যেমন তাড়াতাড়ি কাজটি করো, এটা কিন্তু করো বলে নাই, যদি বলা হয়তো তাড়াতাড়ি কাজটি করো, তাহলে এই অনুজ্ঞাটা বর্তমান কালের হতো, কিন্তু বলা হয়েছে তাড়াতাড়ি কাজটি করো,
মানে কইরো তুমি, যেটা আমরা নর্মালি বলি কইরো মানে পরে, এখন না, বাট তাড়াতাড়ি কাজটা করে ফেলো, এরকম কিছু বোঝানো হচ্ছে। ফিউচারকে ইন্ডিকেট করতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা অনুজ্ঞা ভবিষ্যৎ। ভালোভাবে পৌঁছে যেও, ঠিক আছে, মানে এখন কি পৌঁছাইছে? না। অলরেডি পৌঁছায় গেছে? না, পৌঁছাবে। এই জন্য বলতেছে কি ভালোভাবে, মানে ভালোভাবে পৌঁছে যেও, মানে তোমার একটা মনে করো যে কি আশীর্বাদের মতোই আর কি, বা হচ্ছে তোমার মনে করো যে তোমার একটা, হ্যাঁ আশীর্বাদই তো এই জায়গায় বোঝায়। আর ফার্স্টেরটা হচ্ছে তাড়াতাড়ি কাজটি করো, এটা মনে করো যে তোমার রিকোয়েস্ট হইতে পারে, বা হচ্ছে তুমি এখানে তুমি আদেশ করছো, এটাও হইতে পারে যে তাড়াতাড়ি কাজটি করো, মানে আদেশই করছো এক কথায়। তো এরকম ভাব যেই ক্রিয়া দিয়া প্রকাশ পায়, সেই ক্রিয়ার মনে করো কালটাকে আমরা বলবো, এবং যদি সেটা ফিউচার বা হচ্ছে ভবিষ্যৎ কালকে ইন্ডিকেট করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অনুজ্ঞা ভবিষ্যৎ। এখন ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ, ঠিক আছে, মানে মনে করো যে বাম হাত ঢুকায় দেওয়া হয়েছে এই জায়গাতে, এতক্ষণ সব ঠিক ছিল, এখন একটা প্রবলেম চলে আসছে। ওকে, তো দেখো অনেক সময় ক্রিয়া বিভক্তি যে কালের হয়, ঘটনা সেই কালের হয় না। মানে এক কথায় সিম্পলি তোমাদেরকে বুঝাইলে, ক্রিয়ার কাল মানে ক্রিয়াপদ যেই কাল ইন্ডিকেট করে, বাক্যটা ওই কাল বুঝায় না অনেক সময়, ঠিক আছে। যে সময় বুঝায় তখন তো ভালো, ঠিক আছে, সবকিছু ফাইন। আবার অনেক সময় আছে যেটা বুঝায় না, বুঝতে পারছো? মানে আবারও যদি বলি, ক্রিয়াপদের কাল যেই কালের হয়, বাক্যের কাল অন্যরকম হইতে পারে। যখন এরকম হয় তখন সেটাকে আমরা ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ বলি। যেমন খেয়াল করে দেখো, আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম যে ক্রিয়াপদটা আছে, এটা হচ্ছে তোমার অতীতকালকে নির্দেশ করে। আবার বাক্যের কালটা হচ্ছে অতীতকালের, যে আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, মানে গত বছরকে যেহেতু ইন্ডিকেট করতেছে, এটা হচ্ছে তোমার মনে করো যে মানে আগের বা হচ্ছে তোমার অতীতকে নির্দেশ করতেছে। তো এই জায়গায় দিয়েছিলাম, ক্রিয়ার কালটা হচ্ছে অতীত, বাক্য সংগঠিত হওয়ার কাল বা বাক্যটা যখন হইছে, বা বাক্যটা যেই কালকে বোঝাচ্ছে সেই কালটা হচ্ছে কি তোমার অতীত। দুই পার্টি হচ্ছে তোমার অতীত বোঝাচ্ছে, এখানে কোনো প্রবলেম নাই। তার মানে এখানে বিশিষ্ট প্রয়োগ দেখা যাচ্ছে না। বাট আমি গত বছর পরীক্ষা দিয়েছি, খেয়াল করে দেখো, দিয়েছি যখন বলি তখন সেটা হচ্ছে সাধারণ বর্তমান বোঝায়। কি বোঝায়? সাধারণ বর্তমান বোঝায়। দিয়েছি, করেছি, গিয়েছি, খেয়েছি, সাধারণ বর্তমান। কিন্তু আমি গত বছর, ঠিক আছে, যে আমি গত বছর, এটা তো অতীতকালকে বোঝাচ্ছে। তার মানে ক্রিয়ার কালটা হচ্ছে সাধারণ বর্তমানের, কিন্তু বাক্যের কালটা হচ্ছে তোমার অতীতের। তো এই যে দুইটা ক্ল্যাশ করলো, দুইটা সেম হইলো না, এটাকে আমরা বলবো হচ্ছে কি তোমার ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ গেল। তো এরকম কিছু এক্সাম্পল আমরা দেখব, মোটামুটি হচ্ছে আমরা মোস্ট প্রবাবলি হ্যাঁ চারটা দেখব। হ্যাঁ চারটা দেখার পরে হচ্ছে আমরা কোশ্চেন অ্যান্সার দেখব। তো সাধারণ বর্তমান কালের ক্রিয়ার বৈশিষ্ট্য মানে বিশিষ্ট প্রয়োগ, সাধারণ বর্তমান কালের মানে যে ক্রিয়ার কালটা হচ্ছে তোমার সাধারণ বর্তমান কালে থাকবে, কিন্তু বিশিষ্ট প্রয়োগ হবে, মানে বাক্যের কালটা অন্যরকম হবে। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন। করেনটা আগে খেয়াল করো, ক্রিয়াটা খেয়াল করো, ক্রিয়ার কালটাকে হচ্ছে বোঝার চেষ্টা করো। দেখো, ঘটনাটা অতীতের, কিন্তু ক্রিয়ার কালটা বর্তমানের। করেন যখন বলতেছি, করেন, বলেন, ঠিক আছে, এটা তো বর্তমানকে বোঝাচ্ছে, তাই না? তো ক্রিয়ার কাল হচ্ছে বর্তমানের, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1981 সালে, মানে এটা পাস্ট বোঝাচ্ছে, আগের, সরি 1891 সালে, ঠিক আছে, 1891 সালকে আরো অনেক আগে। তো এখানে আসলে আমরা ঘটনাটা যেটা পাচ্ছি এটা তো অতীতকালের, কিন্তু ক্রিয়াটা হচ্ছে তোমার বর্তমান কালের। এই যে ধরো দুইটা প্রবলেম হয়ে গেছে, এই জন্য আমরা বলতে পারি যে সাধারণ বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ দেখা গেছে। এই যে এত হাইসা খেলা বলতেছি না, কিন্তু এগুলোরও মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ তোমাকে ডিরেক্টলি প্রশ্ন করবে যে নিচের কোন বাক্যে সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ দেখা গিয়েছে, তোমাকে এটা অ্যান্সার করতে হবে, এটা রাইট অ্যান্সারটা চুজ করতে হবে তোমার এই জায়গা থেকে। তো দেখো, সবাই যেন সভায় হাজির থাকে, ঠিক আছে। দেখো এখানে যে থাকে, থাকে যে ক্রিয়াটা, এই ক্রিয়াটার কাল কি? বর্তমান। থাকে বোঝাচ্ছে, থাকে। কিন্তু সবাই যেন সভায়, মানে কি তুমি এই জায়গায় সবাই যেন সভায় থাকে, উপস্থিত থাকে বা হাজির থাকে, মানে তুমি এখানে একটা ভবিষ্যৎকালের একটা টান দিচ্ছ। মানে তারা কি এখন উপস্থিত আছে? না। তারা কি উপস্থিত ছিল? না। তারা যেন থাকে মানে ইন ফিউচার যেন থাকে, তার মানে বাক্যের কালটা হচ্ছে কি ভবিষ্যৎ, কিন্তু ক্রিয়ার কালটা কি বর্তমান। এটাই বলছে। দেখো, ঘটনা হচ্ছে ভবিষ্যতের, কিন্তু ক্রিয়ার কাল বর্তমানের। তো ক্রিয়ার কাল যখন বর্তমান কালের হয়, কিন্তু ঘটনা অন্য কোনো কালের হয়, তখন আমরা বলবো এখানে সাধারণ বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ হয়েছে। বোঝা গেছে? গেল। ঘটমান বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। দেখো, আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি। এই সেন্টেন্সটা খুবই ইজি বোঝার জন্য। যাচ্ছি মানে কি? ঘটমান বর্তমান।
ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো এই জায়গায় বলছে যে ক্রিয়ার কাল হচ্ছে বর্তমানের, কিসের? ঘটমান বর্তমানের, ঘটমান বর্তমান কালের হচ্ছে ক্রিয়া, যাচ্ছি। কিন্তু বাক্যটা খেয়াল করো, আগামী মাসে আমরা, মানে নেক্সট মাসে, মানে কি ভবিষ্যৎ বোঝাচ্ছে, ফিউচার ইন্ডিকেট করতেছে, তাই না? ঘটনা তো ভবিষ্যতের, কিন্তু ক্রিয়া হচ্ছে তোমার বর্তমান কালের। কি বর্তমান? ঘটমান বর্তমান কাল। যেহেতু ক্রিয়ার কাল, মানে ক্রিয়ার কাল হচ্ছে তোমার ঘটমান বর্তমান কালের, মানে ক্রিয়ার কালটা হচ্ছে ঘটমান বর্তমান, কিন্তু বাক্যটা হচ্ছে আসলে ভবিষ্যৎ কাল বোঝাচ্ছে, তার মানে আমরা বলবো এখানে ঘটমান বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ হয়েছে। খুবই সিম্পল, মানে ওয়ার্ডগুলো টাফ, বাট আইডিয়া তো ইজি ভাই, মাথা গরম করে তো লাভ নাই, চিল থাকো। তারপর সাধারণ অতীতকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ, মানে আমরা বুঝতেছি ক্রিয়ার কালটা হচ্ছে সাধারণ অতীতকালের হবে, কিন্তু বাক্যের যে কালটা এটা অন্য কিছু হবে। তখনই আমরা বলবো যে এখানে সাধারণ অতীতকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ হয়েছে। দেখো শিকারী পাখিটাকে এইমাত্র গুলি করলো, ঠিক আছে? তো এই যে দেখো, কিন্তু ক্রিয়ার কাল অতীতের, ক্রিয়ার কাল অতীতের মানে করলো, আমরা তো জানি এই যে করলো, ঠিক আছে, এগুলো হচ্ছে সাধারণ অতীতে আমরা দেখতে পারি। কি রকম? খেয়াল করে দেখো, চলো আমরা বক্সটাতে চলে যাই। এই যে সাধারণ অতীতে কি যুক্ত হয় দেখো তো, ল যুক্ত হয়। তো এই যে হিন্ট তো আমরা দেখছিলাম, এই যে করলো, ল, লাস্টে ল আসছে, তার মানে এটা সাধারণ অতীতকালের ক্রিয়া, ক্রিয়ার কালটা সাধারণ অতীতকালের, ঠিক আছে? তো এই যে শিকারী পাখিটাকে এইমাত্র গুলি করলো, ক্রিয়ার কাল হচ্ছে অতীতের, কিন্তু ঘটনা পুরা ঘটিত বর্তমান। কিভাবে? কারণ আমরা যখন পুরা ঘটিত বর্তমান পড়ছিলাম তখন আমরা বলছি যে এইমাত্র যে ক্রিয়াটা সম্পন্ন হয়েছে, শিকারী পাখিটাকে এইমাত্র বলেই দিছে, এইমাত্র গুলি করলো, মানে মাত্র গুলি করছে, জাস্ট নাও, রাইট নাও, এইমাত্র হচ্ছে গুলি করছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো বাক্যের যে কাল, বাক্যের কালটা হচ্ছে তোমার পুরা ঘটিত বর্তমান কালের। কিন্তু আমাদের ক্রিয়ার কালটা কি? ক্রিয়ার কালটা তো হচ্ছে আমাদের কি অতীতকালের হয়ে গেল না, সাধারণ অতীতকালের। তো যেহেতু সাধারণ অতীতকাল হচ্ছে আমাদের ক্রিয়ার কাল, কিন্তু বাক্যের কাল হচ্ছে অন্য কিছু, দ্যাটস আমরা বলবো এখানে সাধারণ ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ হয়েছে। গেল। তারপর দেখো, যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম। এই যে খেতাম, ঠিক আছে, এই খেতামটা হচ্ছে আসলে তোমার মানে ক্রিয়ার কালটা হচ্ছে অতীত। এখন তুমি বলতে পারো যে ভাই বক্সে যান, বক্সে গিয়ে আপনারা দেখাই, ঠিক আছে, এই জায়গায় তো তাম বা আম এরকম কিছু বলা নাই। ব্যাপারটা হচ্ছে দেখো, এইগুলা হচ্ছে তোমার মনে রাখার ইজি টেকনিক, শর্টকাট। এগুলা দিয়ে তুমি যদি ভাবো যে ধরো হচ্ছে আমি হচ্ছে মানে একটা সূত্র জানি, সূত্রটা কি? মনে করো যে এই ফিজিক্সের সূত্র আছে না, বা হচ্ছে তো ম্যাথেরই সূত্র, ধরো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তুমি জানো, ঠিক আছে? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন তুমি যদি ভাবো এটা হইতেছে সে a প্লাস বি স্কোয়ারের বি হোল স্কোয়ারের সূত্র, তাইলে তোমার এই যে এই সূত্রটা বসাইলে যে সব ম্যাথ হয়ে যায় এই টাইপের, সেই কথা এখানে ভাবলে চলবে না, ঠিক আছে? এটা ম্যাথ না, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে তোমার একটা শর্টকাট ইজি টেকনিক। এটার মধ্যে তুমি যদি সব কিছু ফেলো তাইলে হবে না, তোমাকে কাল, ক্রিয়ার কাল ডিফাইন করতে হবে লজিক দিয়ে, আর এইটা তোমাকে হেল্প করবে তাড়াতাড়ি তোমার ডিসাইড করার জন্য। কিন্তু তুমি যদি একবার ডেফিনেশনই বাদ দিয়ে দাও তোমার অ্যান্সার থেকে, তুমি যদি অ্যান্সার দাগানোর আগে তুমি একবার চিন্তাই না করো যে পুরা ঘটিত অতীত কি, সাধারণ বর্তমান কি, তাইলে তো হবে না, ঠিক আছে? সব কিছুই চিন্তা করতে হবে। গেল। আর ওইটা তোমাদেরকে দিছি যাতে তোমাদের কাজটা হচ্ছে একটু যাতে ইজি হয়, বুঝা গেছে? তো দেখো এই জায়গায় আমরা যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম, খেতামটা হচ্ছে এই জায়গায় তোমার মানে অতীত কালের ক্রিয়া বোঝাচ্ছে, মানে এই ক্রিয়াটা খেতাম ক্রিয়াটার কাল হচ্ছে তোমার অতীত। আর এই যে যদি বৃষ্টি হতো শর্ত বোঝাচ্ছে, ধরো হচ্ছে এই জায়গায় যদি বৃষ্টি হতো, বৃষ্টি কি হচ্ছে না বৃষ্টি হয়েছে, কোনোটাই না। যদি বৃষ্টি হতো মানে ইন ফিউচার যদি বৃষ্টি হতো, তার মানে এখানে ফিউচার বা হচ্ছে ভবিষ্যৎ বোঝাচ্ছে। তার মানে আমরা দেখতেছি এই জায়গায় ক্রিয়ার কালটা হচ্ছে তোমার অতীতের, বাট বাক্যের যে কালটা সেটা আসলে ভবিষ্যৎ বোঝায়। তাই আমরা বলবো এখানে সাধারণ অতীতকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ হয়েছে। সাধারণ ভবিষ্যৎকালের বিশিষ্ট প্রয়োগ মানে কি? ক্রিয়ার কালটা হবে হচ্ছে সাধারণ ভবিষ্যৎকালের, বাট বাক্যের কালটা অন্য কিছু হবে। খেয়াল করে দেখো, তোমরা হয়তো 6 দফার কথা, ঠিক আছে, সরি, তোমরা হয়তো 6 দফার কথা শুনে থাকবে। এখানে শুনে থাকবেটা আসলে তোমার ভবিষ্যৎকালকে ইন্ডিকেট করে, শুনে থাকবে, ঠিক আছে, মানে শুনে থাকবে, তোমরা শুনছো
বা শুনেছো এমন না, শুনে থাকবে মানে ফিউচারে হয়তো তোমরা শুনতে পারো, এরকম কিছু বোঝাচ্ছে। তোমরা হয়তো 6 দফার কথা, আর এখানে 6 দফা বলতে আসলে অতীতের কিছুকে ইন্ডিকেট করতেছে। ওকে, তো যেই জায়গায় হচ্ছে তোমার ক্রিয়াটা হচ্ছে ভবিষ্যতের, কিন্তু বাক্যের যেই হচ্ছে তোমার কালটা, সেই বাক্যের কালটা হচ্ছে তোমার এখানে অতীত বোঝাচ্ছে। তো আমরা এই জায়গাটা ক্ল্যাশ পাচ্ছি। আর যেহেতু সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়ার মানে ক্রিয়ার কাল আমরা সাধারণ ভবিষ্যৎকালের পাইছি, বাট বাক্যেরটা হচ্ছে অতীতের, তাই আমরা বলতে পারবো এখানে সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ হয়েছে। ঠিক আছে, গেল, মানে ফার্স্ট বলে ফেলতেছি না। তো এটা হচ্ছে আসলে অত প্যারার কিছু নাই, এগুলো তোমরা ঠান্ডা মাথায় দেখলেই হচ্ছে বুঝে যাবা, অত প্যানিক করার কিছু নাই। চলো আমরা একটু চিন্তা করি, ক্রিয়া সংঘটনের সময়কে কি বলে? ঠিক আছে, ক্রিয়ার মূল বলে? অবশ্যই না, তাই না? ক্রিয়ার মূলই তো বলে না, না না না, ক্রিয়া বিভক্তি বলে। ওকে, হয়তো ক্রিয়ার স্থান বলে। এই যে না পড়লে ঠিক মতো এগুলাই অ্যান্সার দিবা। ক্রিয়া সংগঠনের সময়কে অবশ্যই হচ্ছে আমাদের ক্রিয়ার কাল বলে। ঠিক আছে, গেল। তো রাইট অ্যান্সার আমাদের দেওয়া আছে। তো ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি? ঘটমান বর্তমান কাল, দেখো আমি স্কুলে যাচ্ছি, ঠিক আছে, যাচ্ছি, এটা হচ্ছে তোমার বর্তমান কালে তুমি কাজটা হচ্ছে এবং এটা মানে বজায় আছে, কাজটা হচ্ছে চলমান, এটা বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে এই ক্রিয়ার কালটাকে আমরা ঘটমান বর্তমান কাল বলবো। ঠিক আছে, কোন কালে অনুজ্ঞা হয় না? চিন্তা করো, বর্তমান কালেরও অনুজ্ঞা হয়, ভবিষ্যৎ কালের অনুজ্ঞা হয়, কিন্তু অতীত কালের অনুজ্ঞা হয় না। এই যে এগুলা কিন্তু মাথায় আনতে হবে, এগুলা কি বইয়ে ডিরেক্টলি লেখা আছে? না। তোমাকে তো একদম মনে করো যে কোশ্চেন তুলে দিবে না মুখে যে বাবা খাও, হা কর এটা তো করবে না, তাই না? তোমাকে হচ্ছে চিন্তা করতে হবে। ওই যে বললাম না, পড়বা যখন তখন তোমাকে ভাবতে হবে কোশ্চেনটা কিরকম ভাবে আসবে। আর সেটা যদি তোমার মাথায় না আসে তাহলে তো তোমার টেস্ট পেপার আছে, টেস্ট পেপারে এরকম অনেক কোশ্চেন আছে, তুমি কোশ্চেনের টাইপ তুমি বুঝে যাবা টেস্ট পেপার একবার দেখলেই। কাজটি চলছে এখনো শেষ হয়নি, এমন বোঝাতে কোন বর্তমান কাল ব্যবহৃত হয়? সবার আগে তোমাদের মাথায় আসবে যে এটা মানে পুরা ঘটিত। নো, ভালো মতো চিন্তা করে, এটা ট্রিকি কোয়েশ্চেন। ঠিক আছে, এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, মানে এটাতে একটু প্যাচ আছে। কাজটি চলছে এখনো শেষ হয়নি মানে কাজটা চলমান আছে, কাজটা শেষ হয় নাই। বর্তমান কালে কাজটা চলমান আছে, শেষ হয় নাই, তার মানে কি কাজটা কন্টিনিউয়াস। তার মানে কি এই জায়গায় আমাদের কি বোঝাচ্ছে? ঘটমান বর্তমান বোঝাচ্ছে, অন্য কিছু অ্যান্সার করলে হবে না। তো আমার আশীর্বাদ নিও বাক্যটি কোন কালের? দেখো বলছে অনুজ্ঞা বর্তমান, যেহেতু এখানে আশীর্বাদ করা বোঝাচ্ছে এবং নিও এটা আসলে বর্তমান কালকে ইন্ডিকেট করে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা একটা অনুজ্ঞা বর্তমান কালের উদাহরণ। তারপর আজকে বিকেলে যদি সুমন আসতো মজা হতো, বাক্যটির ক্রিয়া অতীতের কিন্তু ঘটনা কোন কালের? ঠিক আছে, দেখো আজকে বিকেলে যদি সুমন আসতো, ঠিক আছে, আসতোটা হচ্ছে তোমার অতীতের, কিন্তু এখানে বাক্যের কালটা কি দেখো বলছে সাধারণ ভবিষ্যতের। কি হবে দেখো, আজকে বিকেলে যদি সুমন আসতো মানে আসছে সুমন না, সুমন কি আসছিল না, সুমন যদি আসতো মানে ফিউচারকে ইন্ডিকেট করতেছে। তাই এই জায়গায় আমাদের বাক্যের যে কালটা, এই বাক্যের কালটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ কাল। নিচের কোন বাক্যে ঘটনা অতীত কিন্তু ক্রিয়ার কাল সাধারণ বর্তমান কালের? দেখো গত বছর তিনি 21 পদক পান, ঠিক আছে, তো এই জায়গায় যে পান বলা হয়েছে, ওকে, যেহেতু সবুজের উপর সাদা দিছি দেখতে পারার কথা, আর একটু হচ্ছে বক্স করে দিই। গত বছর তিনি 21 পদক পান, এই পান এই ক্রিয়াটা হচ্ছে তোমার মানে বর্তমান কালকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তিনি পান, ঠিক আছে, দেন, খান, এগুলো হচ্ছে তোমার বর্তমান কাল। কিন্তু এই যে বাক্যের যে ঘটনাটা সেটা আসলে কোন কালকে বোঝাচ্ছে? দেখো গত বছর তিনি মানে গত বছর মানে অবশ্যই অতীত কালকে বোঝাচ্ছে। তো এখন কোশ্চেনটা ক্লিয়ার যে নিচের কোন বাক্যে ঘটনা অতীত, ঘটনা অতীত, ঠিক আছে, কিন্তু ক্রিয়ার কাল সাধারণ বর্তমান কালের, ক্রিয়ার কাল আমরা পেলাম সাধারণ বর্তমান কালের। তো সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ক্রিয়ার কাল টপিকটা আসলে একটু কমপ্লিকেটেড, প্যারাদায়ক, আমি মানি, আমি জানি, আমি ফিল করি। ঠিক আছে, এই পুরা ক্লাসে যদি কোনো জায়গায় তোমাদের কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, বা যদি মনে হয় যে ভাই আপনি ঠিকমতো বোঝাতে পারেন নাই, অবশ্যই সেটা কমেন্টে জানাবে। কিন্তু হচ্ছে জাস্ট ওই লাইক বলার জন্য বললে হবে না, টু দি পয়েন্ট বলতে হবে যে ভাই এই জায়গায় হচ্ছে আমার কনফিউশন আছে। তো আশা করি তোমরা ক্লাসটা ভালো মতো বুঝতে পারবা, ক্লিয়ার কালের ব্যাপারে তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।